তো আমরা কি দেখতেছিলাম ওয়ার্ডপ্রেস না। আমরা কিন্তু এখন ওয়ার্ডপ্রেসটা কি করে ফেলছি, জ্যাম্প ইনস্টল করে সেটআপ করে ফেলছি, ঠিক আছে। ওকে, যখন এখন আমরা যদি কেটে দেই, যখন আমি কেটে দিছি, আমি এখন কিভাবে ঢুকবো এখানে? ঢোকার জন্য অবশ্যই আমাকে কি করতে হবে, জ্যাম্পটাকে কি করতে হবে, জ্যাম্পটাকে রান করতে হবে। রান করে আমাকে দেখতে হবে যে আমার কি আছে, অ্যাপাচি সার্ভার এবং মাইএসকিউএল সার্ভার কি রানিং আছে কিনা। অনেক সময় কি হয়, অনেকে আমার আবার দ্বিতীয়বার জ্যাম রান করতে চায়, তখন নিতে নেয় না। কেন নেয় না? কারণ যে অলরেডি ট্রেতে দেখবেন আপনার জ্যাম রান হয়ে আছে, তো ব্যাকগ্রাউন্ডে রান হয়েছে। একবার একটা প্রোগ্রাম দুইবার কি রান হবে? একবারই রান হবে। ওকে, আমি স্টার্ট করে দিলাম। স্টার্ট করে দিয়ে আমি কি লিখবো, আমি লিখবো এখানে লিখবো অনলাইন বিজনেস। কিভাবে লিখবো? লোকাল হোস্ট, লোকাল হোস্ট স্ল্যাশ স্ল্যাশ দিয়ে কি লিখবো, অনলাইন বিজনেস, অনলাইন বিজনেস স্ল্যাশ দিয়ে কি লিখবো, ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি অ্যাডমিন, ডব্লিউপি অ্যাডমিন মানে ওয়ার্ডপ্রেস অ্যাডমিন। আমি যদি লোকাল বিজনেসটা দেই তাহলে কি হবে, আমার এই ওয়েবসাইটটা দেখাবে। আমার কি, শুধু লোকাল বিজনেসটা দিলে আমার ওয়েবসাইটটা যেটা আছে ওইটা শুধু দেখাবে, আমার যে অ্যাডমিন প্যানেল এটা দেখাবে না। অ্যাডমিন প্যানেলে ঢোকার জন্য আমাকে ডব্লিউপি অ্যাডমিন সাথে যোগ করতে হবে। কই আবার, এই যে মাই স্কুল আবার বন্ধ হয়ে গেল কে? অ্যাপাসি গাড়ি মাঝে মাঝে রাস্তায় বন্ধ হয়ে যায় না? অ্যাপাসি গাড়ি খুব অ্যাক্সিডেন্ট হয় এটা শুনলাম। বাংলাদেশে সবচেয়ে বেশি অ্যাক্সিডেন্ট হয়েছে অ্যাপাসি গাড়িটা। হ্যাঁ, কি? রেডি পিক আপ তো পোলা মানে ওইটাই। আসে না কেন অ্যাপাচি? আমি আবার অফ করি, আমি অফ করে দেই, আমি আবার অফ করে দিই, যেহেতু ঝামেলা করতেছে আমি অফ করে দিলাম। আবার অফ করে দিয়ে আমি আবার ট্রাই করি এটাকে। অ্যাপাচি রান করলাম, মাই স্কিউএল রান করলাম। ওকে, এখন আমি এবারে আবার ক্লিক করি, দেখি কি হয়। চলে আয়, চলে আয়, চলে আয় বাবাজি, চলে আয়, চলে আয়, ডিস্টার্ব মত কর। ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডে আমরা কি করতে পারি, আমরা বিভিন্ন কাজ করতে পারি। ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ড হলো আপনার ওয়েবসাইটের ব্যাক এন্ড, অর্থাৎ পিছনের সাইড বা কন্ট্রোল প্যানেল। এখান থেকে আপনি কন্টেন্ট লিখবেন, ডিজাইন পরিবর্তন করবেন এবং প্লাগইন যোগ করবেন। বামে থাকা সাইড বারে মেনু ব্যবহার করে আপনি বিভিন্ন সাইটের ফিচার অ্যাক্সেস করতে পারবেন। দেখেন এখানে বিভিন্ন ধরনের ফিচার আছে, আছে না? এই ফিচারগুলো আমরা যে বাম সাইডে দেখেন কি আছে, হোম, পোস্ট, মিডিয়া, পেজ, কমেন্ট, অ্যাপিরিয়েন্স, তারপর প্লাগইন, ইউজার, টুল, সেটিং। এগুলো আমাদের সবগুলোই বুঝতে হবে যে আসলে এর কাজটা কি। ওকে, ফাইল অ্যান্ড ফোল্ডার স্ট্রাকচার। ওয়ার্ডপ্রেস তো ইনস্টল দিলাম, বাট ওয়ার্ডপ্রেসটা সার্ভারে কিভাবে থাকে, কার অবস্থান কোথায়? ওয়ার্ডপ্যাড অ্যাডমিন, আমি যদি ওয়ার্ডপ্রেস ডব্লিউপি অ্যাডমিন লিখে সার্চ দেই তাহলে কি হয়, অ্যাডমিন প্যানেলে সব ফাইলগুলো থাকে। আমি যদি এখন যাই, আমি যদি যাই কোথায়, আমি লোকাল সিতে যাই, সি ড্রাইভে জ্যাম্প ফোল্ডারে যাই, আমি যদি আমার এসটি ডক্সের ভিতরে আমার যে অনলাইন বিজনেস ফোল্ডারটা আছে ওখানে ক্লিক করি, এই ডব্লিউপি অ্যাডমিনের ভিতরে কি থাকবে, অ্যাডমিনের যত অ্যাক্সেস আছে সবগুলো এখানে থাকবে। অ্যাডমিন অ্যাক্সেস রিলেটেড যত ফাইল আছে সবকিছু এখানে আছে, ঠিক আছে। ওকে, তারপরে আর কি আছে দেখেন,
তারপর আছে ডব্লিউপি কন্টেন্ট, এটার ভিতর থিম প্লাগইন এবং আপলোড করা থেকে। আপনি যদি একটা থিম বাইরে থেকে একটা থিম কিনেন, থিম কিনে আপনি যদি চান যে আমার থিমটা এখানে ইনস্টল করতে, আপনি ইচ্ছা করলে বা আপনি যে থিমটা ইনস্টল দিবেন সবকিছু কোথায় আসবে, এই কন্টেন্টের ভিতরে আসবে, এই থিমের ভিতরে আসবে, প্লাগইনগুলো প্লাগইনের ভিতরে আসবে, মানে সবগুলোই কি সার্ভারে আমার লোকাল হোস্টে থাকতেছে, ঠিক আছে। প্লাগইনগুলো প্লাগইনের ভিতরে আসবে, এখানে দুইটা প্লাগইন অলরেডি দেওয়া আছে, এখানে দুইটা আসছে। তারপর থিম, একটা থিম দেওয়া আছে 2025 নামে একটা থিম দেওয়া আছে, 2025, 2025, 2024, 2023 এই থিমগুলো আছে, এই কারণে এখানে দেখাচ্ছে, বুঝতে পারছেন। এগুলো আবার দেখবো একটু পরে। তারপরে আছে ডব্লিউপি ইনক্লুজ ওয়ার্ডপ্রেসের কোর কোড ফাইল। আপনার যে ওয়ার্ডপ্রেসটা আছে না, যে আমরা যে ড্যাশবোর্ডটা ওপেন করছি, এই ড্যাশবোর্ডটা যে কোডিং দিয়ে বানানো, ওই কোডিং ফাইলগুলো আছে কোথায় জানেন, এইটা আছে, এটা আছে ডব্লিউপি ইনক্লুডস এর ভিতর, ডব্লিউপি ইনক্লুডস এর ভিতরে এই কোর ফাইলগুলো আছে, ঠিক আছে। আর সবগুলো কি পিএইচপি ল্যাঙ্গুয়েজ দ্বারা লেখা, কি ল্যাঙ্গুয়েজ, পিএইচপি, এটা হচ্ছে পিএইচপি ল্যাঙ্গুয়েজ দ্বারা লেখা। এই যে পিএইচপি সোর্স ফাইল, পিএইচপি সবগুলো কি পিএইচপি সোর্স ফাইল। ওকে, তাহলে ওয়ার্ডপ্রেসের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটা, পিএইচপি। ডব্লিউপি কনফিগ পিএইচপি ডাটাবেজে কানেকশন ফাইল। আপনি যদি কোনো ডাটাবেজে কানেকশন দেখতে চান, ডাটাবেজে কানেকশন কি কি করছেন, আপনি যে ডাটাবেজ করছেন না, এই ডাটাবেজে কানেকশনের ফাইলগুলো এখানে আছে, দেখবেন এই যে ডব্লিউপি কনফিগ। এটাকে যদি আমরা একটু ভিএস কোড দিয়ে ওপেন করি, আমাদের এই ফাইলটাকে আমরা যদি একটু ভিএস কোড দিয়ে ওপেন করি, তাহলে দেখতে পারবো। দেখেন এটার ভিতরে কি কি আছে, আমি যে লগইন করলাম একটু আগে, লগইন করে যে ইনফরমেশনগুলো দিলাম, এটা এর ভিতরে আছে। আমার ডাটাবেজের নাম কি, আমার ডাটাবেজে দেখেন, আমার ডাটাবেজের নাম কি জাহিদ, ইউজার নেম কি জাহিদ, আর ডাটাবেজের নাম হচ্ছে অনলাইন বিজনেস, আর ডাটাবেজের পাসওয়ার্ড হচ্ছে যে 1 থেকে 9 পর্যন্ত দিছিলাম আমি, আর এটাই, বুঝতে পারছেন। এই ইনফরমেশনগুলো কোথায় থাকবে, এখানে থাকে, समझ गया। দেন হচ্ছে পোস্ট ভার্সেস পেজ। হোয়াট ইজ পোস্ট আর হোয়াট ইজ পেজ, পোস্ট কি আর পেজ কি, এই কথা বলেন না। পোস্ট হচ্ছে সাধারণত ব্লগের জন্য ব্যবহৃত হয়, আমরা বিভিন্ন ধরনের ব্লগ ওয়েবসাইট দেখি না, যেখানে বিভিন্ন ইনফরমেশন দেওয়া থাকে, এটা হচ্ছে পোস্ট, হচ্ছে ব্লগের জন্য ব্যবহৃত হয়। এটি সময় অনুযায়ী ক্রমানুসারে সাজানো থাকে এবং ক্যাটাগরি ও ট্যাগ ব্যবহার করা যায়। অর্থাৎ আপনি ইচ্ছা করলে এখানে ক্যাটাগরি এড করতে পারবেন, বিভিন্ন ক্যাটাগরি ব্লগ লিখতে পারবেন, ট্যাগ লিখতে পারবেন, ঠিক আছে। আর পেজেস হচ্ছে সাধারণত স্থায়ী কন্টেন্টের জন্য হয়, যেমন অ্যাবাউট আস পেজ, হোম পেজ, তারপরে কন্টাক্ট আস পেজ। এখানে আপনার একটা নির্দিষ্ট ইনফরমেশন সেভ করা থাকে, এতে কোনো সমন্বয় থাকে না এবং সাধারণত ট্যাগ ব্যবহৃত হয় না, বুঝতে পারছেন। এটা হচ্ছে পেজ এবং পোস্টের মধ্যে পার্থক্য। পোস্ট কি করে, কোনো ইনফরমেশনের জন্য ব্লগ পোস্ট, ব্লগের জন্য ব্যবহার করা হয়। আর পেজ হচ্ছে ওই পোস্টগুলোকে এক জায়গায় রাখার জন্য যে পেজগুলো তৈরি করা হয়, ওইটাকে পোস্ট পেজ বলে, ঠিক আছে। তো আমরা একটু দেখি বিষয়গুলো, হ্যাঁ নাকি। এই যেখানে দেখেন সর্বপ্রথম কি আসছে, পেজ, আচ্ছা পোস্ট। তার আগে যে আমাদের এখানে অনেক কিছু দেখাচ্ছে না, ভেজাল হাবিজাবি, এগুলো হচ্ছে বিভিন্ন প্লাগইনের কারণে বিভিন্ন আমাদেরকে নোট দিচ্ছে। আমরা যদি চাই এগুলোকে সব বন্ধ করে দিতে, তাহলে আমাদের স্ক্রিন অপশনে আসতে হবে, এখান থেকে যে সাইট হেলথ টিক, এটাকে টিক উঠিয়ে দিব, সবগুলোকে টিক উঠিয়ে দিব। দেখেন আমার এখন কি সুন্দর কি লাগতেছে, ফ্রেশ লাগতেছে, ঠিক আছে। তারপর আমরা একটু পোস্টটা দেখি। পোস্ট, পোস্ট আমাদের যে এখন বর্তমানে ওয়েবসাইটটা আছে, এটা কিন্তু একটা ব্লগ সাইট, এটা কিন্তু একটা ব্লগ সাইট। দেখেন এই যে এটা কিন্তু কি একটা ব্লগ সাইট। এই যে এখানে একটা ব্লগ আছে, নাম হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড। হ্যালো ওয়ার্ল্ডে যদি আমরা ক্লিক করি, তাহলে একটা ব্লগ ওপেন হবে, ঠিক আছে। এই যে ব্লগটা ওপেন হয়েছে, ব্লগটা একটু ছোট তো এরকমই দেখাচ্ছে। তা আমরা চাইলে আমাদের নিজেদের ব্লগও এখানে অ্যাড করতে পারি, ঠিক আছে। এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড নামে কি আছে, ব্লগ আছে। আমরা যদি এটাকে ডিলিট করে দিই, ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারি, এটা আজাইরা শুধু দরকার নাই, ডিলিট করে দিলাম, ঠিক আছে। এখন রিলোড দেই, দেখেন অনলাইন বিজনেসে রিলোড দেই, দেখেন আমাদের ব্লগটা আর নাই, নাই হয়ে গেছে, দেখবেন নাই হয়ে যাবে। আমাদের ব্লগ আছে নাই, সরি বাট নাথিং ওয়াজ ফাউন্ড, অর্থাৎ আমাদের পেজে কিচ্ছু নাই। আমাদের একটা ফুটার আছে, একটা কি আছে, হেডার আছে, হেডার আছে, আর একটা কি আছে, ফুটার আছে। আর এই থিমের নাম হচ্ছে 2025। এখন কিছুই নাই, আমাদের একটা ব্লগ লিখবো আমরা, তাহলে কিভাবে লিখতে পারি, তাহলে আমাদেরকে অবশ্যই যাইতে হবে কোথায়, চ্যাট জিপিটি যাই আমরা একটা ব্লগ নিয়ে আসি।
লিখবো রাইট এ ব্লগ, রাইট এ ব্লগ ফর মাই ই-কমার্স বিজনেস ফর এ র্যান্ডম প্রোডাক্ট, যে কোনো রাইট এ এসইও ফ্রেন্ডলি ব্লগ, কি লিখবো রাইট এ এসইও ফ্রেন্ডলি, রাইট এ এসইও ফ্রেন্ডলি ব্লগ ফর মাই ই-কমার্স বিজনেস ফর এ র্যান্ডম প্রোডাক্ট, যে কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে তুমি একটা ব্লগ লিখো। দিলাম এন্টার, দেখি কি দেয়। স্টেনলেস স্টিল ইনসাল্টেড ওয়াটার বোতল, অর্থাৎ স্টেনলেস স্টিলের ওয়াটার বোতল খুব ভালো, এটা বুঝাইবো। এরকম একটা ব্লগ এখানে লেখা হয়েছে। আমরা কি করব, ব্লগগুলো ধরে লিখবো, ঠিক আছে। ব্লগটা আসছে পুরোপুরি আসছে, হ্যাঁ যে পর্যন্ত আসছে এই পর্যন্ত আমরা কি করব, এটাকে কপি করব, এটাকে ধরে আমরা এখান থেকে কি করি, সুন্দর করে কপি করে দেব ওই স্বপ্ন পর্যন্ত। কপি করে আমি কোথায় লিখবো, আমাকে এখানে নিউ অ্যাড পোস্ট কি করব, অ্যাড পোস্টে ক্লিক করব। ক্লিক করে আমাদের এখানে দেখেন একটা অপশন আসবে, অনেকগুলো অপশন আসবে। আয় না কে আহে, আহে না কে রে ভাই, আয় এই যাইছে পড়ছে। আমরা আমাদের ব্লগটাকে এখানে কি করে দেব, পেস্ট করে দেব দেখেন, অথবা আমরা নিজে লিখতে পারি। আমরা চাচ্ছি একটা ইমেজ দিতে, স্টেনলেস স্টিল ওয়াটার বটল, মানে স্টিলের ওয়াটার বটল, আমরা একটা ইমেজ দিব, স্টিল ওয়াটার বটল। আমরা বিভিন্ন ডিজাইনে স্টিলের ওয়াটার বটলের ছবি নিয়ে আসবো, ঠিক আছে। ধর আমরা একটা প্রোডাক্ট সম্পর্কে রিভিউ লিখতেছি আর কি। এই যে ইমেজটা ছোট হয়ে যাচ্ছে, একটু বড় ইমেজ লাগবে, এটা দেই। এই ইমেজটা ঠিক আছে, একবার 2500 × 1700। আমরা ওপেন ইমেজ ইন নিউ ট্যাব দিব, নিউ ট্যাব দিয়ে আমরা ডাউনলোডও করতে পারি, আবার কি করতে পারি, লিংক কপি করে দিতে পারি। লিংক কপি করে আমরা কি করব, এখানে এই যেটার নিচে হেডিং এর নিচে দিয়ে দিব, মনে করেন এখানে যে টাইপ টু চুজ এ ব্লক, এই ব্লকে আমরা একটা প্লাসে ক্লিক করব, প্লাসে ক্লিক করে একটা ইমেজ লিখে সার্চ দিব, ইমেজ, ইমেজ আমরা ইমেজ দিব, কি দিব, ইমেজ দিব। ইমেজ লিখে সার্চ দিয়ে আমরা ইমেজটা ধরবো। এখন কি বলছে, আপলোড, আমি আপলোড করতে পারি, অথবা ইনসার্ট ফ্রম লিংক, অথবা মিডিয়া লাইব্রেরি। ইনসার্ট ফ্রম ইউআরএল দিয়ে আমরা ইউআরএলটা পেস্ট করে দেব, ঠিক আছে। দিলে আমাদের ইমেজটা কি সুন্দর করে চলে আয়েগা, দেখছেন। এখন ইমেজে আমাদের একটু অল্টারনেটিভ টেক্সট দিতে হবে, নাম কি দিব, দিব কি স্টিল, স্টেনলেস স্টিল মানে এসএস, এসএস কালার, এসএস কালারে স্টেনলেস, স্টেন মানে কি জং, জং ধরা না, এরকম একটা স্টিল, স্টেনলেস স্টিল ওয়াটার বটল। এখনকার স্টিলেও জং ধরে, ঠিক আছে। আমাদের কি হইলো, এই যে সুন্দর একটা ব্লগ পোস্ট, আমরা এখানে পাবলিশে ক্লিক করব। আমরা পাবলিশে ক্লিক করলে দেখেন কি দেখায়, ওকে আমাদের ব্লগ কিন্তু কি হয়ে গেছে। আমরা এখন ওয়েবসাইটে একটু লোড মারি, দেখেন সুন্দর একটা ব্লগের ছবি আসবে। এই যে আমাদের একটা ব্লগ এখানে চলে আসছে, বুঝতে পারছেন। না না, কোনো সমস্যা নাই। এখন তো সবাই এআই দিয়েই করে, বুঝেন না। এখন কয়জন আর নিজের হাতে কন্টেন্ট লেখে, এআই দিয়েই সবাই করে। তবে একটু আপনার ক্রিয়েটিভিটি বাড়ায় এআই কে একটু ভালো করে বলতে হবে, এই বলার যোগ্যতা যদি আপনার থাকে তাহলে আপনাকে ভালো কন্টেন্ট দিবে। হ্যাঁ, ইমেজ কত বাই কত না, আপনি যে কোনো ইমেজ দিতে পারেন, ইচ্ছা করলে সাইজ বড় করতে পারেন, ছোট করতে পারেন। এটাকে ধরে আমরা ইচ্ছা করলে এখানে কি করতে পারি, সাইজ ছোট বড় করতে পারি, বা আমরা উপরে নিচে নিচে দিতে পারি, বুঝতে পারছেন। এই যে উইথ হাইট আমরা কি করতে পারি, দিতে পারি এখানে বাম পাশে। আমরা ধরেন 100 পিক্সেল করে দিলাম উইথ, আর 100 পিক্সেল হাইট করে দিলাম, তাহলে ছোট হয়ে গেল না ইমেজটা। আমরা এটা করব না, আমরা যা আছে তাই করে দিব, ঠিক আছে। আচ্ছা, এই ইমেজটা যদি এখন ডাউনলোড করতে চান তাহলে অবশ্যই আপনাকে আগে মিডিয়া লাইব্রেরিতে সেভ করে নিতে হবে, নাহলে জেপিজি ফরম্যাটে ডাউনলোড করতে হবে। আমরা এটাকে কি করি, আমরা এই সেভ ইমেজ দিয়ে আমরা এটাকে ডাউনলোড করি, হ্যাঁ।
ডাউনলোড করে আমরা কোথায় রাখবো? আমরা যে কোনো একটা ফোল্ডারে রেখে দিলাম, পোর্টফোলিও ফোল্ডারে আছে, থাক থাক। ওকে, অবশ্যই আমাকে এখন যদি আমি চাই যে ইমেজটাকে আমি করব, এডিট করে দিব, আমরা আরেকটা ব্লগ লিখি, ওটাতে ইমেজ তৈরি করে একটা ব্লগ কিন্তু হয়ে গেছে। আমরা আরেকটা ব্লগ লিখি, give another stainless steel block। দিছে, দিয়ে দিছে। এখন আমাদেরকে কি করতে, আমরা যদি চাই যে আমরা ইমেজটাকে আগে আমাদের ইয়েতে নিয়ে নিব, আমাদের ফোল্ডার থেকে নিয়ে আসবো, তাহলে আমরা কোথায় যাব? এই মিডিয়াতে যাব। কোথায়? মিডিয়া। মিডিয়াতে গিয়ে আমরা একটা মিডিয়া অ্যাড করে নিব, তাহলে সবচেয়ে বেস্ট হয়। না হলে বিভিন্ন ফরম্যাটে ঝামেলা করে, বুঝতে পারছেন? অ্যাড মিডিয়া ফাইলে ক্লিক করলাম, সিলেক্ট ফাইল, তারপরে কোথায় আমাদের ডেস্কটপ থেকে পোর্টফোলিও ফোল্ডার আছে, এই যে আমি ওয়াটার পোর্টালটা নিয়ে নিলাম, আমার ওয়াটার পোর্টালে কি আপলোড হয়ে গেছে। ঠিক আছে, ডান। এখন যদি আমি আবার পোস্টে যাই, পোস্টে গিয়ে আরেকটা নতুন পোস্ট লিখি, উপরে, নিচে নিচে, আলিশা। আচ্ছা, তারপরে আমরা কি করব, আবার ধরেন ওই পোস্টটাকে কপি করব। ঠিক আছে, ধরেন আমি আরেকটা ব্লগ লিখতেছি। ঠিক আছে, এখন যদি চাই আমি ইমেজটাকে আমাদের ই থেকে আনবো, কোথা থেকে আনবো? ফোল্ডার থেকে আনবো। তাহলে আমাদের কিন্তু অলরেডি আমি কি আপলোড করে রাখছি, আপলোড করছি না? এই প্লাসে ক্লিক করে কি করব, ইমেজ লিখবো, তারপরে কি দিব, এখান থেকে মিডিয়া লাইব্রেরিতে যাব। আপলোড সরাসরি আপলোড দিলে সমস্যা কি হয়, যে জেপিজি ফরম্যাট চাই, এই ফরম্যাট দিও না, সেই ফরম্যাট দিও না, বিভিন্ন কাহিনী করে। এই কারণে আমি মিডিয়া থেকে নিয়ে নিলাম, একবারে সিম্পল। এখানে অল্টারনেটিভ টেক্সট দিব, স্টেনলেস। গান বাজায় কে? হ্যাঁ, সি ড্রাইভে কোথাও না কোথাও সেভ হয়েছে। এই জন্য তো মিডিয়াতে যে আপলোড করবেন, মিডিয়াতে আপলোড করেন, মিডিয়াতে একটু ঝামেলা কম হয়। এখান থেকে সরাসরি আপলোড করলে একটু ঝামেলা বেশি হয়। পাবলিশ করে দিলাম, বুঝতে পারছেন পোস্ট কিভাবে করে? এখন কি আপনারা যাইবেন, এই পর্যন্ত করেন নাকি আরো দিব কিছুক্ষণ? কই চলে যাবেন সবাই মিলে? হাঁস খান না? হাঁস তো আমিও খাই না। শোনেন,